16 বছর। আমার নাম জান্নাতি, আমি গৃহস্থ করে ছেলের সাথে প্রেম করে বিয়ে করতেছি। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। তার আগে বলি যে পুরো অনুষ্ঠান জুড়ে আমি সালাউদ্দিন খান আপনাদের সাথে আসি। আজকে আপনাদের এই আপুর জীবনের গল্প শোনাবো। তো চলুন আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া তোমার? জান্নাতি। জান্নাতি আপু। তো জান্নাতি আপু, আজকে আমরা আসছি তোমার জীবনের গল্প শোনার জন্য। তোমার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের যে কষ্টের কথাগুলো আছে সেগুলো তুমি আমাদেরকে বললে দর্শক জানতে পারবে। একটু বলো। আমরা 5টা ভাই বোন, আর বাবাটা অসুস্থ। ভাই বোনে দেখে না, বিয়ে করে চলে গেছে ফেলা দিয়ে। ভাই বোন দেখে না, দেখাশোনা করে না, বাবারা অনেক অসুস্থ। আর কি ঘরে পড়ে আছে, ছোট একটা ভাই আছে, মাদ্রাসার লেখাপড়া করতে। আর এখন আর সংসারে চলে না, লেখাপড়া করতে পারে না। আমি লোকের বাড়ি কাজ করে সংসার চলাই, 200 টাকা যাই পাই, সংসার চলে। আর এখন আর লেখাপড়া করতে পারে না বলে কান্নাকাটি তুমি করে। কি তুমি নিজে কি লেখাপড়া করছিলা? না, আমি লেখাপড়া করিনি। লেখাপড়া করো না, স্কুলে যাও নাই? না, এটা কেন গেলে না? স্কুলে লেখাপড়া করা উচিত ছিল কেন না? উচিত ছিল তো, অভাবে সংসার রাখতে পারি না। বাবা যে অসুস্থ, বাবা কি করতো? বাবা আগে ভ্যান চালাইতো, এখন কি করতে পারে না? এখন চলতে পারে না। মা আছে? মা আছে। মাও কি অসুস্থ না? মা একটু অসুস্থ, আর কি যে ঠান্ডাতে এখন অসুস্থ, হ্যাঁ, হাঁপানি টান ওঠে, তাই তাই। কাজ করতে পারে না। তো ভাই সংসারে কি ভাই আর তুমি আরো কেউ হ্যাঁ, আছে? ছোট একটা ভাই আর আমি আর বাবা মা। বাবা মা, এটা নিয়ে সংসার। হুম। তোমার বয়স কত এখন? আমার বয়স 16 বছর। 16 বছর বয়স। তোমার কি বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয় না? না, তোমাদের বিয়ে তো 12 বছরে বিয়ে হয়। 12 বছরে বিয়ে হয়, আমি বিয়ে করি না। বিয়ে করো না? কেন করলে না? বেদের পরিবার 2-3টা করে বিয়ে করে, তাই। বেদে তো 2-3টে বিয়ে করে, এটা তো পূর্বপুরুষ থেকে হয়ে আসছে যে বিয়ে করে। তো তাই এবার মেয়ে অভাবে সংসার বাড়ি যদি বিয়ে করে ফেরা দিয়ে চলে যায়, তখন খামো। তো বিয়ে করে ফেলাই দিয়ে কি যাবে? তোমরা তো ইনকাম করতে পারো। আমি ইনকাম তো করি না, আমি লোকের বাড়িতে কাজ করে আমি গ্রাম করতে পারি না। তো লোকের বাড়ি কাজ করলে ইনকাম হয় না? এই 200-100 টাকা পাই, ওর দিকে সংসার চলবে সেটা দিয়ে হয় না। না। তাই তোমাদের 12 বছর বিয়ে হয় কেন? এটা কি তুমি গল্প শুনছো তোমার বাবা মার কাছে আমি এটা যে এত শুনি নাই। ছোট বয়সে কেন বিয়ে দেয়? এটা বা আমি কোনো শুনি সময় নাই। জিজ্ঞাসা করো না যে বাবা কেন 12 বছর বয়সে আমাদের বিয়ে দাও বা বিয়ে করবো আমরা? না, এটা শুনি নাই। শোনা হয় না? না। তো কারোর সাথে কোনো সম্পর্ক করছো? না, সম্পর্ক হয় না যে আছে না যে বেদে সম্প্রদায়ের ভিতরেই কোনো ছেলে তোমাকে প্রস্তাব দিয়েছে কিনা এভাবে? প্রস্তাব দিয়েছে কিন্তু আমি নেই নাই। কেন নিয়ে গেল? মেলেই নাই বেদের পরিবার, তাই। বেদে পরিবার তো ভালোই লাগে না? ভালোই লাগে না বেদের পরিবার। তো বেদে পরিবারই তো তোমাদের জন্ম। বেদের পরিবারের জন্ম এটা কপালে ছিল, তাই। তাহলে বেদে পরিবারে জন্ম, তা বেদে ভালো লাগে না, এটা একটা অন্য রকমের কথা হয়ে অন্য গেল না? রকমের কথা, তখন ভালো না লাগলে ভালো না লাগলে কিছু করার নেই। এই যে মনে করো যে তোমার বাবা রিক্সা ভ্যান চালাইতো। ভ্যান চালাইতো, বা তোমাদের সম্প্রদায়ের কাজ বাজ কি করে নাই তোমার বাবা? না, করি নাই। করে নাই? তোমার মাও কি করে নাই? না, মাও করে নাই। এই জন্য কি তুমি কি করতে চাও না? না, এর জন্য আমিও করতে চাই না। করতে চাও না বা করা হয় না? না, তো এর আগে কি কোনো সময় ইউটিউবের সামনে আসছিল? একটা করছিলাম। একটা করছিল। তো সেখানে কি মানুষ কি সাহায্য সহযোগিতা করছে? কেউ তো সাহায্য করি না, তাই তো আরেকটা করতেছি। কোনো হেল্প করে না কেউ? না, এটা হলো এমনি ফোন দিয়ে খালি কথা বলে আর আজে বাজে কথা বলে। কি ধরনের কথা বলে একটু বলা এই তো যাবে? আজে বাজে কথা, খারাপ খারাপ কথা বলে। কি খারাপ কথা বলে একটু বলতে পারবা? খারাপ বলে কিভাবে বলবো? দর্শক যে ফোন দিয়ে যে কথাগুলো বলে কি ধরনের কথাগুলো বলে একটু এই আজে বলবা? বাজে কথা হবে, কি ধরনের কথা কি বলা যায়? বলা যায় না? বা এত খারাপ কথা বলে যে সেটা বলা যাবে না? বলা যাবে না? না, তো তুমি তো বললা যে তুমি তোমাদের ভিতরে বিয়ে শাদী করতে চাও না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি ধরনের একজন ছেলে চাও বা কি কি ধরনের ধরনের একটা একটা বিয়ে? সরকার করা ছেলে চাই, যে আমার পাশে দাঁড়াইবে, আমার হেল্প করবো, কিরকম একটা ছেলে চাই। কি ধরনের হেল্প চাও? এই তো আমার ভালোবাসবে, আমার একটু সাহায্য করবে, আমার একটু বাবা মার না, আমার দেখাশোনা করলে হবে, আমার একটু বিয়ের আগে হেল্প করলে হবে। তো দর্শক এই ভিডিও দেখার পরে কিন্তু সাহায্য সহযোগিতা করতে চায়, ঠিক আছে? বা তোমাদের পাশে দাঁড়াইতে চায়, হ্যাঁ? তো সেক্ষেত্রে কি
মানে তোমার তোমাদের যে ফোন নাম্বারটা থাকে সেই ফোনে ফোন দেয়, ঠিক আছে? ফোন দিলে অনেকে বলে যে টাকা দাও, টাকা দিলে কথা বলবো না, এলে বলবো না, হ্যাঁ। এই ধরনের মানে সমস্যাগুলো বেশি, এই জন্য দর্শক হেল্প করতে চায় না। এই যে তোমাকে যদি ফোন দেয় বা তুমি কি ফোন ধরবা? ফোন দিলে ফোন তো ধরবো। ফোন ধরবা, হ্যাঁ। মানে কারোর সাথে ভালো খারাপ ব্যবহার করবে না, না, তাদের সাথে বিয়ে বসতে চাও। হ্যাঁ। তো প্রবাসী ভাইরা তো তোমাদের বিয়ে শাদী করতে চায়, কিন্তু অনেকে বলে যে যে আমরা হেল্প করবে আমি তার কাছে বিয়ে করবো। অনেকে বলে যে ফোন দিলে ফোনই ধরে না, কথা বলে না, ঠিক আছে? সব কি আর হ্যাঁ, ফোন দিলে ফোন আমি ধরে তো না, অভাবে ভিডিওটা করতে ফোন দিলে ফোন তো ধরবো। হ্যাঁ, কথা বলে না, ঠিক আছে? কথা বললে আগে বলে টাকা দাও, তারপর কথা বলবো না, বলবো না, এই জন্য তোমাদেরকে কেউ বিশ্বাস করতে চায় না, ঠিক আছে? সব কি আর আমার ফোন দিলে আমি ফোন ধরবো, কথা বলবো। বা আমাদেরকেও বলে যে ভাই এদের যে ভিডিওগুলো করেন এরা তো মানে ফোন দিলে ফোন দিয়ে কথা বলে না, বা আপনার মানে অনেকে ভালো ব্যবহার করে, অনেকে খারাপ ব্যবহার করে, তো এটা মানে আপনারা কেন করেন এগুলো সেইটা আমাদের? কেন করে আমি তো জানি না, সব কি আর ওরা কেন করে ওটা আমি জানি না। তুমি দর্শকদের একটু বলো যে তুমি ফোন দিয়ে কি সবার সাথে ভালো ব্যবহার করবো, বা আমি সবার ফোন দিলে আমি সবার সাথে ভালোভাবে কথা বলবো, ভালোভাবে আর করবো না। ভালো ব্যবহার করবো? আর এই যে মানে তুমি কি মানে কোনো সময় বললা যে কারোর সাথে প্রেম করো নাই, কিন্তু আসলে কি প্রেম করো নাই? সত্যি আসলে প্রেম করি না কোনো সময়। করো নাই, তো এখন আসলে পারলে হুম, যে আমার একটু হেল্প করবে, দেখাশোনা করবে, সেরকম একটা মানে যে তোমাকে ভালোবাসবে বা তোমাকে পাশে দেখা দাঁড়াবে আমার বিপদের সময়। বিপদের সময়, তো তাকে তুমি ভালোবাসতে চাও। তো সেই ভালোবাসাটা তো আমরা মানে শুনলাম যে গৃহস্থ ঘরের বিদেশে প্রবাসী ছেলেকে তুমি ভালোবাসতে চাও, ভালোবাসে বিয়ে শাদী করতে চাও। তো প্রবাসী ভাইরাও মানে তোমাদের সাথে কথা বলতে চায় বা তোমাদের হেল্প করতে চায়, হ্যাঁ। কিন্তু তোমরা তো অনেকে মানে তাদের সাথে কথা বলো না, বা অনেকে বলো যে টাকা দেওয়ার পরে ফোন বন্ধ করে রাখো, এটা না, মানে ফোন বন্ধ করবো না। সবার সাথে কথা বলবা। তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বললাম না, আমার যে হেল্প করবে পাশে দাঁড়াবে আমি তার সাথে এই হেল্প কেন, মানে হেল্প পরের কথা, হেল্প যে করবে এটা তো পরের কথা, যে তোমার সাথে কথা বলবে, তার যদি ভালো লাগে তারপরে না তোমাকে হেল্প করবে। কিন্তু এত যদি বলো যে হেল্প করবে হেল্প করবে, কেউ কি হেল্প করবে? তোমার যদি কেউ বিয়ে শাদী করতে চায় তো সে তো তোমার সারা জীবনের জন্যই নিয়ে যাবে, হ্যাঁ। তাহলে তার কোনো সমস্যা নেই। না, সমস্যা নেই। আর কিছু বলার আছে? না। আর কিছু বলার নেই। প্রিয় দর্শক, এই আপুটির কথাগুলো আপনারা শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে যে ভিডিওর ভিতরে ফোন নাম্বারটা মুখে বলা আছে সেই নাম্বারে এই আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে আমি আবারও বলি, যোগাযোগ করার পরে যদি মনে হয় যে না এই ভিডিওর ভিতরে যেভাবে কথা বলছে সেভাবে আপনাদের সাথে ব্যবহার করছে, তাহলে অবশ্যই তাকে সাহায্য সহযোগিতা করবেন, আর যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই যে মনে করো যে মানে তোমার বাবা নাই, ঠিক আছে, বাবা আছে, তো বাবা তো অসুস্থ, রিক্সা চালায়, তো সেটা কেমন লাগে, মানে যে কেমন লাগে অসুস্থ বাবা, কেমন লাগে, খারাপ লাগে। মানে এখন কি মানে টোটালি কোনো কাজ বাজ করতে পারে না? না, করতে পারে না, এই তো মানে সে কি মানে চিকিৎসা করাইছিল, মানে চিকিৎসা করাই নাই, টাকা লেগে চিকিৎসা করাই নাই। টাকার লোকে চিকিৎসা হয় না। তো দর্শক, এই আপুটির কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন। আর এই ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর পরিশেষে একটি কথা বলি যে প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।